আজকে রাতে রান্নার লাগে ভাতটা এনে বসাই দিতেছি। ভাতটা বসাই দিয়া তারপরে বাগানে যাই দেখি কি পাই। একটা ঝুড়ি নিয়ে নিলাম, দেখি কি পাই। একদম সিম্পল কিছু রান্না করাম আজকে। গাছে কিছু বেগুন আছে একদম ছোট ছোট, তো এই ছোট ছোট বেগুন কি দিয়ে রান্না করাম। এই যে ছোট ছোট, তো এই বেগুনগুলা কি দিয়ে রান্না করা যায়। এই যে একটা বেগুন নষ্ট হয়ে গেছে। তো যাই, বেগুন কয়েকটা বেগুন আছে, বেগুন দিয়ে রান্না করার মতো কিছু নাই। এখন যাই দিই যে দেখা যাচ্ছে দূরের থেকে বরবটিগুলা এত লম্বা লম্বা হয়ে দিচ্ছে, আর আজকে না উড়াইলেও পাইকা যাবো। তখন যাই বরবটিগুলা উড়াইনি, বরবটিগুলা ভাজি করে এলাম, তাহলে এই রাতের খাবার হয়ে যাবো। বাদুর এই যে এই বরবটিটা একটু কষি আছে। অনেকদিন ধরে আমি বরবটিগুলা খেয়াল করতেছিলাম, কিন্তু আর উড়াই রান্না করা হইতেছে না। এখন দেখা যায় যে না উড়াইলে এই যে ফাইকা দিব। নিচের যে বরবটিটি দেখেন কত লম্বা, এই যে দেখেন কত লম্বা, মাশাআল্লাহ। আমার বাগানে বরবটি গাছ লাগানোর পরে এটি হলো সবচেয়ে লম্বা বরবটি হয়েছে। এটি প্রথম এত লম্বা হয়েছে। আরো আছে দুইটা বড় বড় হয়েছে, এই দুইটা কত লম্বা। প্রায় আমার সমানই হয়ে গেছে। একটানি ছোট গাছের মধ্যে বরবটি যে এরকম বড় বড় হয়েছে, এটাই অনেক বেশি। এই গাছ থেকে অনেক বরবটি খাইছে আগেও। এই বরবটি গুলা একটু মোটা মোটা হয়, সাদা কালারের, বেশি একটা লম্বা হয় না। আর এই যে একটু আগে যে উঠাইছে এটা দেখেন সবুজ আর কত লম্বা। এই যে একটা গাছের ডা আর এটা আরেক গাছের। এই গাছটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু এই গাছটার মধ্যে শিল পইড়া একবারে তছনছ করছে। এখন পাতা টাতা কিচ্ছু নাই গাছে। এই যে কতগুলা বরবটি উঠাইছি, এগুলা দিয়ে হয়ে যাব, শুধু ভাজি করাম আর কি। আর ওইদিকে বাতের কি অবস্থা বান্ধি খেয়ে গে। এই বরবটি দিয়ে আমার কাছে এত সুন্দর লাগতেছে। এইগুলা হইতেছে এই অফিসের বীজ, কৃষি অফিসের বীজের গাছ। তো ও গাছ ছোট থাকতে এগুলোর মধ্যে হয়, আর এত বড় বড় হয়েছে। আমি প্রথমবার এই জাতটা লাগাইছিলাম। আর এটি হইতেছে দেশি, এটি দেশি। তো এটা স্বাদ কেমন হইব জানি না, কারণ আর এই বরবটি আর রান্না করে খাওয়া হয় নাই। এইটা রান্না করে খাইছি, এটা অনেক মজা। তো আজকে প্রথমবার এটা রান্না করাম।
এই বরবটিটি খাওয়ার পরে বোঝা যাবে যে কেমন লাগে। আর এগুলা দিয়ে সব তরকারি রান্না করার চেয়ে আমার কাছে ভাজি করলে বেশি ভালো লাগে। আর তরকারি রান্না করলেও শুটকি টুটকি দিয়ে রান্না করলে ভালো লাগে। এছাড়া মাছ দিয়ে তেমন একটা আমার পছন্দ না, তবে ভাজিটা আমার অনেক বেশি পছন্দ। এই জন্য আজকে বরবটিগুলা ভাজি করা। এরকম ছোট 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 করে কাটতে ভাজি করা। এই লম্বা বরবটিটা মনে হয় দিকটা নষ্ট, একটু কাটতে ফেলাই দিই। আন্টি কারেন্ট হয়ে গেছে। লাইট জ্বালাইবার লাগে আনছি, আর আমি হাতে ধরছি, দেখি আমার হাতের মধ্যে লাইট জ্বলে। এই যে হাতে কিছু নাই, এই যে এই যে। আমি এখন বিদ্যুৎ বিদ্যুৎ মানব হয়ে গেছি। আল্লাহ, আমার জন্য কারেন্ট। এই সব জায়গাত না, খালি এই যে এই তালোটার মধ্যে, এই যে আবার এনো নাই, এনো আছে। আল্লাহ, এই হাতে আবার জ্বলে, এবার জ্বলে। কি হইলো, আমি পুরা শরীরে আমার কারেন্ট হয়ে গেছে। এনে জ্বলে না আবার। কারেন্ট নাই যে, কারেন্ট নাই, জ্বলে না, কিন্তু আমার শরীরে ঠিকই জ্বলে। আল্লাহ, কি হয়ে গেল আমার। বরবটি গুলা তো কাটতে নিছি, আর এখন আলু নিছি, সাথে আলু দিয়াম ছোট ছোট করে কাটতে। এদিকে আমার ভাতেও বলক এসে গেছে, আর একটু ফুটলে মাড্ডা ফালাই দে। একটা মাত্র আলু দিছি, আলু বেশি দিতাম না। এই যে কতগুলো হয়ে গেছে বরবটি। দেখি বাটটা ফুটছে কিনা। ভাত ফুটে গেছে, এখন ভাতের মাড্ডা ফালাই নিলাম। সব সময় ভাতটা আম্মা রান্না করে লাগ ঘরের চুলার মধ্যে। আজকে আমি ভাতটা রান্না করতেছি, কারণ আম্মা বোনের বাড়িতে যে গেছে এখনো আইছে না, তো ভাবলাম যে ভাতটাও রান্না করে লাই একবারেই। আমার ভাত রান্না করলে এমনিতে বডি ভাত রান্না করে, বসা ভাত যেটা মার বেশি ফালা না, তো ওইভাবে আমি আর রান্না করলাম না। ওইভাবে আমিও পারি মোটামুটি, তাদের আম্মা ভালো করে পারে। আমার ভাত হয়ে গেছে,
এখন বাজিটা করে নিলাম। পেঁয়াজ কুচি, এই কারণে আমি এই জায়গায় ভাত রান্না করি না। ভাতটা রান্না হইতে অনেক সময় লাগে, দেখা যায় একবারে রাত হয়ে গেছে, এই যে দেরি হয়। আজকে তো আমার ঘরে হইলেও গিয়া ভাত রান্না করনি লাগবো, এর লিগিয়া ভাবলাম যে এনেই করে নেব। কাঁচামরিচ, লবণ, একটু হলুদের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া। বাপরে তুফান হইতেছে নাকি, এমন জুড়ে বাতাস আইতেছে, তুফান আইব মনে হয়। প্রত্যেক দিন রাত্রে 10টা-11টা থেকে শুরু হয় তুফান। বরবটি ভাজিটাও হয়ে গেছে, নামাই নিতেছি। এই যে কতগুলা বরবটি উঠাইছিলাম, আর এখন অল্প একটু হয়ে গেছে। তো সব রান্না বান্না কমপ্লিট, একদমই হালকা খাবার আজকে রাতের। যে বরবটি ভাজি আর ভাত রান্না হয়ে গেছে, আর এদিকে দিন গুড় করে আসতেছে, মনে হয় বৃষ্টি নামবো। তো আজকে আর খাওয়া দাওয়া করতাম না, এখন প্রচুর গরম লাগতেছে। তো আজকে এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।